এটা হলো খাগড়াছড়ির মধ্যে আমরা চলে আসছি অলরেডি, এবং আমাদেরকে বলছে আপনারা গিয়ে স্কটে গিয়ে গাড়ি লাগান, আমরা আসতেছি। যার জন্য স্কটের একটা ঝামেলা থাকে। ছোট বাচ্চারা এরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে সকালবেলা শীতের মধ্যে। এগুলো হলো চাঁদের গাড়ি, এগুলো খুব শক্তিশালী, এরা পাহাড় বায়, এদের পাহাড়ে বাওয়ার জন্য এই গাড়িগুলি মূলত তৈরি, এবং এরা 4 হুইলের গাড়ি সব। এবং গাড়িগুলি যখন ওঠে তখন মানে ইঞ্জিনের যে গর্জন হয়, ঘ্যাঁ 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 করে যে গর্জন হয়, খুব ডেঞ্জারাস গর্জন হয়। যার জন্য সবসময়ের জন্য এই গাড়িগুলি সাধারণত অনেকে প্রাইভেট কার নিয়ে আইসে তারা কি করে এই গাড়িগুলি ভাড়া করে নেয়। কারণ সাজেকের পাহাড় এত উঁচা, সাধারণত আমরা মনে করি কি যে মনে হয় এটা মনে হয় খুব মানে এই দেখেন বাঁশের হুক্কা খাচ্ছে, হুক্কা হুক্কা আমাদের এদিকে বলে হুক্কা, এদিকে বলে বাঁশের কি বলে জানি না, তবে আজকে শুনবো এটারে কি বলে বাঁশের, এটা দিয়ে যে খায় এরা। আমরা যারা মুরব্বীদেরকে দেখছি হুক্কা কিংবা ওইটাকে কি বলে, আর ওটা আপনাদের জানা থাকলে আমাকে কমেন্টে জানাবেন। একটা হাইএক্স নিয়ে যাচ্ছে বোধ হয়, কি নোয়া। দেখেন ভিউগুলি দেখেন আপনারা, আপনাদের জন্যই আজকে আমার এই ভিডিও। এবং যদি আপনারা দেখে যদি আপনাদেরকে যারা পরিমাণেও যদি আনন্দ দিতে পারি তাহলে এটাই হলো আমার সার্থক, যে না আমি আমার বন্ধুদেরকে আমার ভাইদেরকে দেখাইতে পারছি, তারা কিঞ্চিত পরিমাণ হলো আনন্দ পাইছে, এটাই আমার সার্থক। তবে পাহাড়ে কিন্তু কখনো এই সমস্ত জায়গায় ক্লাস ধরবেন না আপনারা, সবসময়ের জন্য এই জায়গায় ইঞ্জিন ব্রেক এবং পা ব্রেক ইউজ করবেন, আর ইঞ্জিন ব্রেকটা সবসময় ধরার চেষ্টা করবেন, ইঞ্জিন ব্রেক। রাস্তা কত চিকন, বাঁশি ব্যবহার করবেন অবশ্যই, এবং যতটা পারেন ইঞ্জিন ব্রেক ব্যবহার করবেন। কখনো ব্রেক না ধরতে পারলে ধরবেন না, কারণ ইঞ্জিন ব্রেকটা এই পাহাড়ের জন্য সব থেকে ভালো। পাহাড়ে উঠতে গেলে আপনাদের, তবে আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে তিন্দু যাব এবং আপনাদের সাথে গল্প করব, কথা হবে, তিন্দু বিষয়ে কথা হবে। তিন্দু বিষয়ে সবাই দেখায়, আমিও দেখাবো, সমস্যা কি? এক একজন এক একভাবে দেখাবে, আমি আমার মতন দেখাবো, তারা তাদের মতন দেখাবে, আর তাদেরটা আমি দেখবো, আমারটাও তারা দেখবে। হয়তো এমন কিছু দেখা গেল যে হয়তো তারা ওইটা মিস করে গেছে, আমি ওইটা ধরছি, আবার আমি ওইটা মিস করে গেছি, তারা ওইটা ধরছে, এইটাই তো নিয়ম, তাই না? যার জন্য দেখেন ছোট বাচ্চা বসে আছে স্কুলে যাওয়ার জন্য, ছোট বাচ্চা বসে আছে স্কুলে, এরাও যাবে স্কুলে। তবে পাহাড়ে ভাই কর্নারিং করার একটা মজাই আলাদা, জোস। কর্নারিংয়ের যে মজা, যারা কর্নারিং যারা পছন্দ করেন, আমি অবশ্য ভালো কর্নারিং পারি না ভাই, ভয় লাগে, কিন্তু যারা কর্নারিং যারা পছন্দ করে তাদের জন্য পাহাড় কর্নারিংটা খুব জোস। দেখেন কর্নারিং করতেছে আমার ছোটো ভাই, খুব ভালো কর্নারিং করে, এবং ওর হাতও খুবই ভালো। মানে ও যে গাড়ি নিয়ে আসছে, ওই গাড়ি নিয়ে সাধারণত আমার মতো লোক হলে আমি একটু ভয় পাইতাম, কিন্তু ওর জন্য ওইটা কোনো বিষয়ই না। ওই গাড়ি নিয়ে বাইরে উঠে যাচ্ছে, কোনো নন স্টপ, দেখেন কোথাও কোনো দাঁড়িয়ে ব্রেক মারামারি কোনো ইয়া নাই। ছোটো বাচ্চারা দাঁড়ায় আছে স্কুলে যাওয়ার জন্য।
এই আসেন আমরা আগাই, আসেন আমরা আস্তে আস্তে আগাচ্ছি। হ্যাঁ আসেন। আর্মিদের গাড়ি। মাই গড, আর্মির গাড়িটা এমনভাবে আসছে, যাই খালদা যা করে মঙ্গলের জন্য করে। একদম প্রশাসনের গাড়ি বিধায় আমাদেরকে একদম সাইটে দেবে না, এটা ঠিক না। আমি তো দেখছেন, আপনারা তো দেখছেন ফুটেজে যে আমি কত কর্নারে ছিলাম, মানে একদম পাশে ছিলাম, তারপর আমি মানে সাইডে পড়ে গেছি। একটা স্পিড ব্রেকার দিছে দুইটা পরপর, মনে হয় এটা একটু জায়গাটা বোধহয় একটু ডেঞ্জারাস জায়গা। ছোট ছোট বাচ্চারা টাটা দেয়। আসলে আমার বাচ্চাদের খুব ভালো লাগে। আমি ছোটকাল থেকেই আমি বাচ্চাদেরকে খুবই ভালোবাসি। আমি শুধু আমার বাচ্চা বলে কোনো কথা নাই, আমি যে কোনো বাচ্চা পাই তাদেরকে আমি অত্যন্ত আদর করি, ভালোবাসি এবং সবসময় জন্য চেষ্টা করি। বাচ্চারা হলো ফেরেশতা, এদের সাথে যে যতটা পারবেন ভালো ব্যবহার করবেন। অনেক সময় অনেক বাচ্চাদেরকে আমরা আঘাত করি, অনেক সময় অনেক পথচারী শিশুদেরকে আমরা আঘাত করি, এটা করা ঠিক না। কারণ ওর জায়গায় যদি আপনি চিন্তা করেন আপনার আমার সন্তানটা যদি থাকতো কীরকম লাগতো। দেখছেন গাড়িগুলি কীভাবে আসে, এই জন্য বারে বারে হরেন দিতে হবে। হরেন দিলে, যেমন এই গাড়িটা আসতেছিল হরেন দিছি, সাথে সাথে গাড়িটা সাইড করে দিছে। এই জন্য আপনার চোখে যত সময় পর্যন্ত না দেখা যাবে আপনার ওভারটেকও করবেন না, এবং আপনার চেষ্টা করবেন হরেন দিয়ে কর্নারিং করার জন্য। এই জন্য যার জন্য আপনার সব সময়ের জন্য চেষ্টা করব যে আমরা আমাদের ভালোটাকেই তুলে ধরার জন্য, খারাপটাকে দূরে সরায় রাখার জন্য। খারাপ সবসময় খারাপ, ভালো সবসময় ভালো, এটাই হলো বড় কথা। আমি আপনি যদি ভালো হই জগৎ এমনি ভালো হয়ে যাবে, আর আমি আপনি যদি খারাপ হই জগৎ সারা জীবন চেষ্টা করলেও ভালো হবে না। এখানে কোন জায়গার জন্য একটা জায়গা আছে খুব মানে ডেঞ্জারাস, একটা কর্নারিং আছে। তবে নিজের দিকে খেয়াল দিতে হবে, এটা আসলে অন্যদের দিকে খেয়াল দেওয়া যাবে না। দেখছেন অবস্থা কি কর্নারিং, মাই গড কি সুন্দর ভিউ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ভিউ এগুলি। ভাই সত্যি কথা কি, পাহাড়ে আমরা আগে পরে আসছি কিন্তু কখনো ভিডিও করিনি, এটা ঠিক আছে। আমি কখনো ভিডিও করি না, মোবাইলে ভিডিও করছি। এইবার যে ভিডিও করতে এসে যে ভিউগুলি মানে কেমন যেন আমার কাছে ভালো লাগতেছে, বুঝছেন। আপনাদেরকে কি বলবো, আমার নিজের ব্যক্তিগতভাবে ভালো লাগতেছে। এবং যে কর্নারিং, মাই গড, আমি আগে পরে কর্নারিং এভাবে করি নাই। আমি আরও স্লো গাড়ি চালাইছি। দেখেন আমার ছোট ভাইটা আগে আগে আছে এবং কর্নারিং সে মোটামুটি রিল্যাক্সে গাড়ি চালাচ্ছে, খুব রিল্যাক্স। বাবা এখানে বাসও আসে, বিশাল ব্যাপার।
পাহাড়ি বাস। বন্ধুরা, সবসময় জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দর সুন্দর বিউটি উপহার দেওয়ার জন্য, এবং আরও ভালো ভালো জায়গায় আমি যেন যেতে পারি। আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনারা সবাই। এবং আমি যেন সবসময়ের জন্য আপনাদের মাঝে যেন থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসবেন। আমি যেন আপনাদের মাঝেই যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ হাফেজ।